বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের জবাবদিহিতায় আনার তাগিদ যুক্তরাষ্ট্রের। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, নেত্রকোনায় অবনতি, বন্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে সংখ্যালঘু ও ভারতের উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা হোক সেটাই চায় যুক্তরাষ্ট্র। গোপালগঞ্জে তারেক রহমানের উপর হামলা মামলা খালাস ও মব ভায়োলেন্স নিয়েও প্রশ্ন করা হয়। মিলার বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে মানবাধিকার বিষয়ে কথা বলেছেন তারা। শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই দুই জেলায় এখনও অনেক মানুষ পানিবন্দী। জেলায় এ পর্যন্ত মারা গেছে ৯ জন। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে ১২৩টি গ্রামের নিম্নাঞ্চল। জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। কলমাকান্দা উবদাখালী নদীর পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। নতুন নতুন এলাকায় ঢুকছে পানি, ভেসে যাচ্ছে পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক ঘন্টার ব্যবধানে অনেক জমি তলিয়ে গেছে, বেড়িবাড্ডা ভেঙে গেছে, অনেক পিশারি তল হয়ে গেছে। আমার একটা পিশারি ছিল, পিশারির উপরে আমার অনেক টাকার মাছ নষ্ট হয়ে গেছে। সব জমি তল হয়ে গেছে, বাড়ি ঘরে পানি। আমরা অনেক তার কোনো ব্যবস্থা নাই, আমরা অনেক কি করবাম এটাই বুঝতেছি না। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় দুর্গাপুরে ৬২টি, কলমাকান্দায় ৯৩টি, পূর্বধলা ১১টি ও নেত্রকোনা সদরে ২০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছে। তবে হালুয়াঘাট সদর, কৈচাপুর ও নডাইল ইউনিয়নে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুপেয় পানি সংকটে বন্যা কবলিত এলাকার মানুষ। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কোথাও অবনতি, আবার কোনো কোনো স্থানে অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী প্রায় ২০,০০০ মানুষ। ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ২৫-৩০ বছর ধরে বন্যা দেখি নাই, হঠাৎ করে বন্যা বাড়ি ঘরে পানি, পুরো বছর নিয়ে আমরা আসতে করছি। রাজবাড়ীতে গত কয়েকদিনের ভারী বর্ষণে ভেসে গেছে অনেক মাছের ঘের। বনুশ্রী ডলির ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দর্শক, সচিবালয় বাঘ জরিপের ফলাফল ঘোষণা করছেন পরিবেশ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে এই জন্য বনের ভিতরে ১২টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। বাঘের আক্রমণে যদি কেউ নিহত হয় তাহলে তার জন্য ৩ লক্ষ টাকা এবং গুরুতর আহত হলে তার জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। বাঘ সংক্রান্ত কোনো অপরাধ ঘটলে সেই সংবাদ যদি কেউ বন বিভাগকে দেয় তাকে ৫০,০০০ টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে। আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয়, এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো আমাদের জন্য সুসংবাদ যে বাদে আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে, আশা করি সকলের
সহযোগিতায় আমরা সুন্দরবনের বাঘ, যেটা আমাদের জাতীয় প্রাণী কেবল নয়, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারবো। ধন্যবাদ সকলকে। দর্শক, সচিবালয়ে বাঘ জরিপ নিয়ে কথা বলছিলেন পরিবেশ উপদেষ্টা। ফিরছি অন্যান্য প্রসঙ্গে। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নড়াইলে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবছর নড়াইলে 523টি মণ্ডপে দুর্গাপূজা হবে। জেলায় অন্তত 10টি জায়গায় মসজিদের গা ঘেঁষে রয়েছে মন্দির। স্থানীয়রা জানান, মসজিদ মন্দির পাশাপাশি হওয়ায় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। যে যার মতো নির্বিঘ্নে পালন করেন সব উৎসব। আমরা বিগত বছরগুলোতে খুব সুন্দরভাবেই দুর্গাপূজা উৎসব পালন করে আসছি। আগেও আমরা যেরকম কাটাইছি এখনও কাটাতে চাই, আগামীতেও যেন এরকম ভালো থাকে। আমরা এরই মধ্যে দুর্গাপূজা উৎসব মুখর করতে সর্বধর্মীয় সম্প্রীতি সভা করেছেন প্রশাসন, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। আমরা সবসময় হিন্দু, মুসলমান, অন্যান্য ধর্মের যার যার ধর্মীয় উৎসবকে এটা উপভোগ করি আমরা, এবং সেটা উদযাপনও করি। এরকম আমাদের নড়াইলে অনেক জায়গায় আছে, কিন্তু কোনো সমস্যা আমরা কানেও আসেনি, আমরা শোনেও নি। মসজিদ এবং মন্দির মাত্র 20-25 গজ দূরত্ব। এখানে নামাজের সময় নামাজ হয়, গান বন্ধ থাকে, এবং পূজার সময় মুসল্লিরাও তাদেরকে সহযোগিতা করে। উৎসব সুষ্ঠু ও সুন্দর করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সমস্ত পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা যাতে জোরদার থাকে সে বিষয়ে তৎপর আছি। আর আশা করতেছি যে অন্যবারের চেয়ে এবার এই পূজার উৎসবটা আরো সুন্দরভাবে প্রতিপালন হবে। উৎসবকে ঘিরে নতুন পোশাক কিনছেন ছোট বড় সবাই। তারা জানান, গুজব ও অপপ্রচার রোধ করে দুর্গাপূজা উৎসব মুখর করতে সনাতন ধর্মের পাশাপাশি সচেতন নড়াইলের সব ধর্মের মানুষ। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুমিল্লার পাহাড়পুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের বড় ভাই জানান, সোমবার সন্ধ্যার পর কুমিল্লা গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্পের পাশে পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় অ্যাম্বুলেন্সে কামালের মৃতদেহ নিয়ে যায়। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির অধিনায়ক ইফতেখার হোসেন জানান, ভারতীয় সীমান্তের ভেতরে যাওয়ায় বিএসএফের গুলিতে কামাল নিহত হয়েছে। মরদেহ ফেরতের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি। নারী টি-20 বিশ্বকাপের আলোচনার মধ্যমণি হয়ে উঠেছেন স্কটিশ ক্রিকেটার আবতাহা মাহিন মাকসুদ। হিজাব পরে মাঠে খেলতে নেমে নজর কেড়েছেন তিনি, হয়ে উঠেছিলেন অনেকের রোল মডেল। পারভেজ খোকনের রিপোর্ট। মেয়েদের ফুটবলে হিজাব পরে মাঠে নামার অনেক উদাহরণ রয়েছে, তবে ক্রিকেটে সেই নজির খুব বেশি নেই। এবারের নারী টি-20 বিশ্বকাপে আবতাহা মাকসুদ হিজাব পরে মাঠে নেমে অনন্য নজির তৈরি করেছেন। পেশাদার খেলোয়াড় হয়েও ধর্মীয় মূল্যবোধ ঠিক রেখে চলেছেন এই ক্রিকেটার। এছাড়া অল্প সময়ে ক্রিকেটার হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন আবতাহা। পাক শরণার্থী পরিবারের সন্তান আবতাহা বর্তমানে স্কটল্যান্ডের জাতীয় দল ছাড়াও খেলেন মিডলসেক্স, সানরাইজার্স ও বার্মিংহাম ফিনিক্সের হয়ে। মাত্র 11 বছর বয়সে ক্লাব ক্রিকেটে অভিষেক হয় এই ডানহাতি লেগ স্পিনারের। জাতীয় দলের হয়ে আবতাহা যখন প্রথমবার মাঠে নেমেছিলেন তখন বয়স মাত্র 12। স্কটল্যান্ডের অনূর্ধ্ব-17 দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন এই পাক বংশোদ্ভূত ক্রিকেটার। ক্রিকেট ছাড়াও তাইকোয়ান্দোতে আগ্রহ রয়েছে এই ক্রিকেটারের। দক্ষিণ কোরিয়ার মার্শাল আর্টে ব্ল্যাক বেল্টধারী তিনি। 2014 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পতাকা এইবার প্রথম টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড, যেখানে দলের হয়ে বড় ভূমিকা রেখেছেন হিজাব পরিধা এই লেগ স্পিনার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন তিনি। পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জড়িতদের জবাবদিহিতায় আনার তাগিদ যুক্তরাষ্ট্রের। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, নেত্রকোনায় অবনতি, বন্ধ শতাধিক প্রাথমিক বিদ্যালয়। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গোৎসব, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।